আসসালামু আলাইকুম। এটা হচ্ছে মাল্টিটাস্ক এড নেটওয়ার্কের মিনি ইউজার সিস্টেম একটা বট। যেই বট দিয়ে আমরা মূলত হচ্ছে ২ থেকে ৩ টা এড নেটওয়ার্কের এড চালাতে পারবো। এটা হচ্ছে মূলত হচ্ছে মনিট্যাগ এবং গিগাপাব দিয়ে আমরা কাজ করতে পারবো এই বটের মাধ্যমে। এবং নিচের দিকে বিভিন্ন টাস্কে আমরা বিভিন্ন এড নেটওয়ার্কের ডিরেক্ট লিংক আমরা এড করতে পারবো। সো এই বটটা আপনারা কিভাবে কন্ট্রোল করবেন অ্যাডমিন প্যানেল থেকে অনেকেই জানে না। আমাদের ইউজাররা অনেকেই কোয়েশ্চেন করছেন যে এই বটটা হচ্ছে অ্যাডমিন প্যানেল থেকে কিভাবে কন্ট্রোল করতে হয়, কিভাবে সেটআপ করতে হয় এই বিষয়টা একটু দেখানোর জন্য। সো আজকে এই ভিডিওতে সম্পূর্ণ দেখাবো কিভাবে হচ্ছে এই বোর্ডটা আপনি অ্যাডমিন প্যানেল থেকে কন্ট্রোল করবেন। সো এখনো যারা আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই দ্রুত সাবস্ক্রাইব করে দিবেন এবং ডেসক্রিপশন বক্স থেকে আমাদের টেলিগ্রাম চ্যানেলে দ্রুত জয়েন হয়ে যাবেন। তো বোর্ডটা নেওয়ার পর আপনাদের সামনে এরকমটা কিছুটা মানে কিছুটা এরকম থাকবে না। তো এগুলো আপনাদের সেট আপ করতে হবে। তো বোর্ডটা নেওয়ার পর আপনারা হচ্ছে আমাদের থেকে এরকম একটা বোর্ড লিঙ্ক পাবেন, তারপর ওয়েব অ্যাপ ইউআরএল পাবেন এবং অ্যাডমিন প্যানেলের লিঙ্ক পাবেন। তো সরাসরি হচ্ছে আপনারা আপনাদের বোর্ডে ক্লিক করে দিবেন। ক্লিক করে এখান থেকে ওপেন করে দিবেন। ওপেন করে দিলে আপনাদের সামনে ঠিক এরকম একটা ইন্টারফেস চলে আসবে, যেখানে দেখবেন যে আপনাদের সামনে কিছুই নাই। এই যে এখানে ডেইলি টাস্কেও কিছু নাই, এখানে কোনো বাটন নাই, কিছু নাই। সো এগুলো আপনাদেরকে মূলত সেটআপ করতে হবে। দেন এইখান থেকে এখানে যদি আমরা যাই পেমেন্ট মেথডের এখানেও কিছু নাই। সো এগুলো আপনাদের মূলত সেটআপ করতে হবে। এখানে যে ২ টা বাটন আমার আগের বোটে দেখেছিলেন, এই যে ২ টা বাটন আছে। সো এটা হচ্ছে আমার পুরাতন একটা বোট। সো এইখানে হচ্ছে আগের বোর্ডে কিন্তু কিছুই নেই। সো এগুলো আমাদের অ্যাডমিন প্যানেল থেকে সুন্দরভাবে সেটআপ করতে হবে, টাস্ক এড করতে হবে। সো এইগুলো করার জন্য আপনাকে সর্বপ্রথম চলে আসতে হবে অ্যাডমিন প্যানেলের মধ্যে। সো আমি অ্যাডমিন প্যানেলে যাই। অ্যাডমিন প্যানেলে চলে আসার পর আপনার সামনে এরকম ইন্টারফেস আসবে। এখান থেকে আপনি এখানে 3 লাইনে একটা ক্লিক করবেন। দেন হচ্ছে সেটিংস একটা ক্লিক করবেন। সেটিংসে ক্লিক করার আগে আপনাদের অ্যাডটা আগে সেটআপ করতে হবে। যার জন্য এই যে অ্যাডস আছে, এই অ্যাডসে একটা ক্লিক করতে হবে। এই যে অ্যাডস আছে, অ্যাডসে একটা ক্লিক করে দিবেন। অ্যাডসে ক্লিক করার পর এখান থেকে আপনি ২ টা অ্যাড নেটওয়ার্ক চালাতে পারবেন। এখান থেকে প্রথমে ক্লিক করবেন। ক্লিক করে হচ্ছে মনিট্যাগের অ্যাড চালাবেন নাকি গিগাপাবের অ্যাড চালাবেন। তো আপনি যদি মনিট্যাগের অ্যাড চালান, আমি মনিট্যাগটা দিয়ে দেখাই। সেখানে মনিট্যাগটা সিলেক্ট করবেন। এখন হচ্ছে মনিট্যাগের জোন আইডি দিতে হবে। তো এইটা হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ। আমি হচ্ছে আমার মনিট্যাগ অ্যাকাউন্টের মধ্যে যাই, গিয়ে হচ্ছে জোন আইডিটা নিয়ে আসি। আর এই জোন আইডি কীভাবে ক্রিয়েট করতে হয়, মনিট্যাগ অ্যাকাউন্ট কীভাবে খুলতে হয়, এটা নিয়ে কিন্তু ডেডিকেটেড ভিডিও আমার ইউটিউব চ্যানেলে দেওয়া আছে। আমি এই ভিডিওতে দেখাবো না, কারণ ভিডিওটা অনেকটা লম্বা হয়ে যাবে। যার কারণে ওই ভিডিওটা আপনারা দেখে হচ্ছে মনিট্যাগ অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন এবং জোন আইডি বের করবেন। তারপরে এখানে জোন আইডিটা বের করে এনে মানে এখানে বসাই দিবেন। সো আমি এনে বসাই দিচ্ছি। প্রিয় বন্ধুরা, আমি চলে আসলাম আমার মনিট্যাগ অ্যাকাউন্টের মধ্যে। এখানে আমি 3 লাইনে ক্লিক করব। 3 লাইনে ক্লিক করার পর এখান থেকে হচ্ছে টেলিগ্রাম মিনি অ্যাপস এটা ক্লিক করব। ক্লিক করার পর এখান থেকে আমার একটা বট দেখুন এড করা আছে, এটার উপর একটা ক্লিক করব। ক্লিক করার পর এখান থেকে যে জোন আইডিটা আমাকে দিবে, এখানে অ্যাক্টিভে ক্লিক করব। অ্যাক্টিভে ক্লিক করার পর এই যে সংখ্যাটুকু শুধু এখান থেকে আমি কপি করব। যেখান থেকে সংখ্যাটুকু আমি যতটুকু কপি করছি, এই যে এখান থেকে দেখতে পাচ্ছেন আমি যতটুকু এখান থেকে ১০ থেকে ৭৮ পর্যন্ত নিয়েছি, এতটুকু আপনারা কিন্তু কপি করে অ্যাডমিন প্যানেলে নিয়ে এসে বসাই দিবেন। আমি চলে আসলাম অ্যাডমিন প্যানেলে। অ্যাডমিন প্যানেলে আসার পর এখান থেকে আমি জন আইডির জায়গায় এটা এখানে সেট করে দিব। তো অবশ্যই এটা আপনারা নেওয়ার পর চেঞ্জ করে দিবেন। তো এখান থেকে এটা আমার দেয়া শেষ। তারপর হচ্ছে এখান থেকে গিগাপাবের এড চালাতে পারবেন দ্বিতীয় স্লটের মধ্যে। এড স্লট 2 এখানে আছে, এড স্লট 1 এখানে আছে। তো ২ টা জায়গাতে আপনি ২ টা নেটওয়ার্ক চালাতে পারবেন। সো এখান থেকে আপনি আবার এইটাতে ক্লিক করবেন। ক্লিক করার পরে এখান থেকে যদি গিগাপাব নিয়ে কাজ করতে চান, সেক্ষেত্রে গিগাটা সিলেক্ট করবেন। আর যদি চান না আমি একই বটে শুধু একটা এড চালাবো, তাহলে এখানে মনিটরটা সিলেক্ট করে দিয়ে এখানে সেম এই জোন আইডিটা এখানে বসাই দিবেন। তো আমি চাচ্ছি যে আপনাদেরকে হচ্ছে ২ টা দিয়ে দেখাই। তো এখানে আমি ক্লিক করে গিগাবাবটা সিলেক্ট করব। দেন এখান থেকে গিগাবাব এড নেটওয়ার্কের একটা জোন আইডি বসাই দিতে হবে। সো এই গিগাবাব অ্যাকাউন্টে মানে অ্যাকাউন্ট কিভাবে করবেন, এটা নিয়ে কিন্তু আমার ইউটিউব চ্যানেলে ভিডিও দেওয়া আছে। আপনি সেই ভিডিওটা দেখে অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন। করার পর হচ্ছে এখানে গিগাবাবের জোন আইডিটা এনে বসাই দিবেন। সো আমি গিগাবাবের জোন আইডিটা এখানে বসাই দিচ্ছি। সো গিগাবাবের অ্যাকাউন্ট ক্রিয়েট করা একদম ইজি। এই যে হচ্ছে গিগাবাবের লিঙ্ক। সো এখানে হচ্ছে আপনি গুগল ক্রোম ব্রাউজারে গিয়ে সার্চ করলেও এসে যাবে। gigabab.com লিখে সার্চ করলেও চলে আসবে। আর গুগল ক্রোম ব্রাউজারে মনিটর লিখে সার্চ করলে কিন্তু সেটা আপনি পেয়ে যাবেন। সো এই লিঙ্কে ক্লিক করার পর আপনার সামনে একটা ইন্টারফেসে নিয়ে চলে আসবে। তো আসার পর হচ্ছে গিগাবাবের অ্যাকাউন্টটা আপনি সহজে ক্রিয়েট করতে পারবেন। তাছাড়াও আমি এখানে দেখাই দিচ্ছি। তো গিগাবাবের লিঙ্কে ক্লিক করার পর আপনার সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। আপনি সরাসরি হচ্ছে এখানে সাইন ইন উইথ টেলিগ্রাম এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর দেখবেন টেলিগ্রামে নিয়ে আসছে। আসার পরে এখান থেকে আপনি এখানে কনফার্ম বাটনে ক্লিক করবেন। কনফার্ম বাটনে ক্লিক করার পর ব্যাস হয়ে গেছে। এখন আবার হচ্ছে এই যে মিনিমাইজ করা আছে আপনার গিগাবাবের যেই সাইটটা, এই সাইটের মধ্যে আসবেন। সো আমি হচ্ছে এই সাইটের মধ্যে আসলাম, গিগাবাবের যে সাইটটা, এখানে আসার পর অটোমেটিক দেখবেন আপনার অ্যাকাউন্টটা লগ ইন হয়ে গেছে। আমার অ্যাকাউন্টে মোটামুটি $35 আছে। সো এখান থেকে আপনি অ্যাপটাকে জোন আইডি পাওয়ার জন্য কি করতে হবে, এখানে থ্রি লাইনে ক্লিক করতে হবে। থ্রি লাইনে ক্লিক করার পর এখান থেকে টেলিগ্রাম অ্যাপসে ক্লিক করতে হবে। টেলিগ্রাম অ্যাপসে ক্লিক করার পর এখান থেকে দেখবেন যে আপনার যতগুলো অ্যাপস অ্যাক্টিভ আছে সব দেখাবে। এর পাশে কিন্তু এই যে আইডি নাম্বারের পাশে দেখবেন একটা নাম্বার দেওয়া আছে, এইটা হচ্ছে আপনার জোন আইডি। সো এটা অ্যাড করবেন কিভাবে, অ্যাড করার জন্য আপনাকে কি করতে হবে, অ্যাড করার জন্য আপনাকে সর্বপ্রথম এখানে
এখানে আপনি আনলিমিটেডই এড করতে পারবেন। তো এড করার জন্য নিচে আসবেন, এসে হচ্ছে এড প্রোডাক্ট এটা ক্লিক করবেন। আমি সিম্পলভাবে দেখাই দিই, ভিডিওটা লং হয়ে যাবে। সো এখান থেকে প্রথমত হচ্ছে আপনার অ্যাপ নেম দিবেন। অর্থাৎ আমার থেকে যে বটটা আপনি বানিয়ে নিছেন, সহজে বলতে গেলে এই যে বটটা আপনি আমার থেকে বানিয়ে নিছেন, এই বটের নামটা এখানে দিবেন। নামটা দেওয়ার পর আপনি কি করবেন, এখান থেকে আমি আবারও যাই, দেখাই একটু, সরি। এখানে সিম্পলভাবে মনে করেন আপনার বটের যে নামটা সেই নামটা দিলেন। এই নামটা দেওয়ার পর হচ্ছে এখান থেকে আমি যেকোনো কিছু একটা নাম দিয়ে দিচ্ছি। আমি অ্যাক্টিভ করব না এটা। সেইভাবে একটা নাম দিবেন। তারপর হচ্ছে টেলিগ্রাম ডিরেক্ট লিংকের জায়গায় আপনি কি দিবেন? এখানে দিবেন হচ্ছে আপনার এই যে বট লিঙ্কটা যেটা দিছি আমরা আপনাকে, এই বট লিঙ্কটা এখানে বসাই দিবেন। এই বট লিঙ্কটা হচ্ছে আপনি সরাসরি হচ্ছে ওই জায়গাতে নিয়ে বসাই দিবেন, যে জায়গাতে হচ্ছে এখানে আপনার মানে এই টেলিগ্রাম ডিরেক্ট লিঙ্ক আপনার চাইতেছে, ঠিক আছে? এখানে বসাবেন। সো এখানে বসানোর পর সেকেন্ড থার্ড নাম্বার যেটা আছে ওয়েব অ্যাপ ইউআরএল। তো এই ওয়েব অ্যাপ ইউআরএলটা কি? এইটা হচ্ছে আমরা মানে আমরা আপনাকে দিয়ে দিব। এখানে দেখুন ওয়েব অ্যাপ ইউআরএল লিঙ্ক নামে একটা লিঙ্ক দেওয়া আছে, যে ক্লিক টু হেয়ার ওপেন। এখানে চাপ দিয়ে ধরলে কিন্তু আপনাকে একটা লিঙ্ক এখান থেকে যে প্রোভাইড করবে। এই লিঙ্কটা হচ্ছে আপনি এখান থেকে কপি করবেন। কপি করার পর কিন্তু এখান থেকে আপনি ওইখানে এনে হচ্ছে বসাই দিবেন। কোন জায়গায় বসাবেন? আমি যে একটু আগে আপনাকে বললাম, এইখানে এনে কিন্তু বসাই দিবেন। বসাই দেওয়ার পর আপনি এখানে ক্রিয়েটে ক্লিক করবেন। ক্রিয়েটে করলেই কিন্তু আপনার এখানে পেন্ডিংয়ে দেখাবে। এটা আমি একটু দেখাই। আবার হচ্ছে টেলিগ্রাম মিনি অ্যাপ সেকশনে চলে আসলাম। এখানে চলে আসার পর এখান থেকে দেখবেন যে এইভাবে হচ্ছে রিভিউতে থাকবে, ঠিক আছে? রিভিউতে থাকার পর যখনই হচ্ছে আপনার এটা অ্যাক্টিভ হয়ে যাবে, যখনই অ্যাক্টিভ হয়ে যাবে এইভাবে হচ্ছে, এটা হচ্ছে একটু টাইম লাগে, অথবা 24 ঘন্টার ভিতরে আপনাকে অ্যাক্টিভ করা দিয়ে দিবে। দেওয়ার পর আপনি এখান থেকে সরাসরি এই আইডিটিকে কপি করে দিবেন। এই আইডিটিকে হচ্ছে চাপ দিয়ে ধরে এইভাবে হচ্ছে কপি করবেন। কপি করার পর আপনি চলে আসবেন হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত সেই অ্যাডমিন প্যানেলের মধ্যে। অ্যাডমিন প্যানেলে আসার পর এখান থেকে গিগাবাবের জায়গা হচ্ছে আপনি এই লিঙ্কটা এখানে মানে এই আইডিটা এখানে বসাই দিবেন। আপনার কাজ মোটামুটি শেষ। তারপর হচ্ছে অ্যাড পার রিওয়ার্ড। প্রতিটা অ্যাডের বিনিময়ে ইউজারকে আপনি কয় টাকা দিবেন? সো এখান থেকে আমি যদি মোটামুটি 0.15 দিয়ে দিই, আপনি আপনার ইচ্ছা মতো দিতে পারবেন। এবং নিচে ডেইলি অ্যাড লিমিটে আপনি কতটা অ্যাড ডেইলি দেখাতে চাচ্ছেন। সো এখানে আপনি মূলত 50টা 100টা যা ইচ্ছা দিতে পারেন, এটা আপনার ইচ্ছা। সো এগুলো দেওয়ার পর আপনি হচ্ছে সেভ চেঞ্জে ক্লিক করবেন। নিচের দিকে যে সেভ চেঞ্জ বাটন আছে, যে দেখাই আমি, এই যে এখানে ক্লিক করে দিবেন। সো আপনার মোটামুটি অ্যাড সেটআপটা কমপ্লিট। আর আপনি চাইলে 2টা অ্যাড স্লটে কিন্তু একটা নেটওয়ার্কের অ্যাড চালাতে পারেন। এখানে সিস্টেমটা আগেই আমি দেখাই দিচ্ছি। দেন আবারও 3 লাইনে ক্লিক করবেন। গুরুত্বপূর্ণ কাজ যেটা হচ্ছে এটা শেষ। এখন আপনি চলে আসবেন এখান থেকে এই যে টাস্ক সেকশনের মধ্যে। এই যে টাস্ক সেকশনের মধ্যে চলে আসবেন। আসার পরে এখান থেকে আমি আগে যে আপনাদেরকে টাস্কগুলো দেখাইছিলাম, এই যে অ্যাড করছিলাম, আমি একটু দেখাই আমার আগের বটে গিয়ে। এই যে এই বটেগুলো নিচের দিকে যে আনলিমিটেড টাস্ক দেখতে পাচ্ছেন, এই যে টাস্কগুলো আমি অ্যাড করছি, এই টাস্কগুলো আপনি অ্যাড করতে পারবেন অ্যাডমিন প্যানেল থেকেই। সো এখান থেকে আপনি অ্যাডমিন প্যানেলে চলে আসবেন। আসার পরে এখানে সুন্দরভাবে আপনি হচ্ছে টাস্কের একটা নাম দিবেন, যে নামটা হচ্ছে আপনি শো করাতে চান টাইটেল হিসাবে। সো এখান থেকে রিওয়ার্ড দিবেন, আপনি কয় টাকা দিতে চাচ্ছেন, এবং টাস্কের লিঙ্ক দিবেন। আপনি যেকোনো অ্যাড নেটওয়ার্কের, আমি আগে বলছিলাম যে 3 থেকে 4টা অ্যাড নেটওয়ার্কে আপনি চালাতে পারবেন। সো এখান থেকে হচ্ছে আপনি ডিরেক্ট লিঙ্ক দিতে পারেন, মনিটেকের বা গিগাবাবের অ্যাডস্টার যেকোনোটা দিতে পারেন। সেম হচ্ছে আপনি একটা আইকন দিবেন এখানে, ঠিক আছে? একটা আইকন দিবেন। আইকনটা হচ্ছে আপনি বানানো যায় যেকোনো হচ্ছে আপনি ওয়েবসাইটে গিয়ে হচ্ছে ইমেজ টু ইউআরএল লিখে সার্চ করলে গুগল ক্রোম ব্রাউজারে বিভিন্ন সাইট চলে আসবে। যেকোনো একটা জায়গাতে একটা পিক আপলোড করবেন, আপনাকে একটা লিঙ্ক দিবে, এখানে এনে বসাই দিবেন। দেন হচ্ছে এখানে টাইপ, এই যে টাইপে এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর এটা ডেইলি থাকবে নাকি ওয়ান টাইম থাকবে? ডেইলি হচ্ছে 24 ঘন্টা পর পর এই টাস্কটা আবার কমপ্লিট করতে পারবে ইউজার। আর ওয়ান টাইম দিলে কিন্তু আপনার যে একবার মানে কমপ্লিট করলে এটা উধাও হয়ে যাবে। সো এটা আপনি ঠিকভাবে দিয়ে দিবেন। দিয়ে দেওয়ার পর এখানে টাস্কে ক্লিক করবেন। এভাবে হচ্ছে আপনি আনলিমিটেড এখানে অ্যাড করতে পারবেন। আমি অ্যাড করে দেখালাম না, যেহেতু সময় অনেকটা লেগে যাবে। সো হচ্ছে এখানে আপনি এভাবে আনলিমিটেড একটা একটা করে অ্যাড করতে পারবেন। তো নিচের দিকে কিন্তু আপনার আমার এখানে যেভাবে শো করতেছে, আমি আবারও দেখাই। এই যে এখানে যেভাবে আমার শো করতেছে এভাবে আপনারও কিন্তু শো করবে, ঠিক আছে? তাহলে কিন্তু আপনার দেখতে সুন্দর লাগবে, এবং অ্যাডমিন প্যানেল থেকে এগুলো আপনি কন্ট্রোল করতে পারবেন। দেন হচ্ছে আপনার এখান থেকে উইথড্রয়ালসে যদি আসেন, উইথড্রয়ালসে আসার পরে এখান থেকে কে কত টাকা উইথড্র দিচ্ছে এটা দেখতে পারবেন, রিসেট করতে পারবেন, অ্যাপসেট করতে পারবেন, সব কিছু করতে পারবেন। দেন এখান থেকে সেটিংসে যদি আসেন, সেটিংসে আসলে আরও কিছু গুরুত্বপূর্ণ কাজ আছে। এখান থেকে কারেন্সিটা আপনি কী রাখবেন, আপনি টাকা দিবেন নাকি হচ্ছে ডলার দিবেন নাকি হচ্ছে ইউএসডিটি দিবেন, কি দিবেন? এখানে আপনি যেটা ইচ্ছে সেটা দিতে পারেন। দেন হচ্ছে এইটা হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ, বটের ইউজার নেম। এটা না দিলে কিন্তু আপনার রেফার লিঙ্ক জেনারেট হবে না। সো এটা আপনি দেওয়ার জন্য অবশ্যই হচ্ছে আপনার যে, আমি আবারও দেখাই, এই যে এখান থেকে আমি যে মেন আইকনে যদি চলে আসে আমাদের পুরাতন বটের, এখানে দেখবেন একটা রেফার লিঙ্ক আছে। এই যে এখান থেকে একটা রেফার লিঙ্ক আছে মাল্টিটাস্ক, আমার বটের নাম কিন্তু মাল্টিটুইস্ট। তো এখান থেকে এই যে নামটা, এই নামটা আপনাকে অবশ্যই দিতে হবে। সো এটা আপনি কোথায় পাবেন? আমাদের থেকে বট নেওয়ার পর এখান থেকে আপনি আপনার এই যে বট লিঙ্কটা পুরোটা কপি করবেন। এই যে চাপ দিয়ে ধরে এটা পুরোটা কপি করলেন। কপি করার পর আপনি অ্যাডমিন প্যানেলের মধ্যে চলে আসবেন। আসার পর এই জায়গায় বট ইউজার নেমের জায়গায় এটাকে চাপ দিয়ে ধরে এটা কেটে আপনার এই লিঙ্কটা দিবেন। লিঙ্কটা দেওয়ার পরে এখান থেকে এই যে https পরে m2 me/ পর্যন্ত আপনি কাটবেন, ঠিক আছে?
এই যে আপনার বটের নামটা শুধু রাখবেন, রেখে এইভাবে যে কেটে দিবেন। তারপর এই হলো আপনার কাজ। এতটুকু করবেন, করার পর হচ্ছে রেফার বোনাস। রেফার বোনাস আপনি কয় টাকা দিতে যাচ্ছেন? তো আপনি যদি চান ৳৫, ৳10 দিতে পারেন এবং কম চাইলে আপনি কম দিতে পারেন। তো আমি এখান থেকে 0.50 পয়সা দিলাম এবং মিনিমাম রেফার টু উইথড্র, এটা খুবই গুরুত্বপূর্ণ এবং ইন্টারেস্টিং একটা বিষয়। এখানে আপনার ইউজার যদি রেফার না করে তাহলে উত্তোলন করতে পারবে না। বুঝতে পারছেন? তো এখান থেকে কয়টা রেফার করলে সে উইথড্র করতে পারবে? যেমন আমি চাচ্ছি যে সে ২ টা রেফার না করলে এখান থেকে টাকাটা উইথড্র করতে পারবে না। সো এখান থেকে আমি এটা দিয়ে দিলাম। দেন এখান থেকে সাপোর্ট লিঙ্ক। আপনার ইউজাররা হচ্ছে যদি কোনো সময় আপনার সাথে কন্ট্যাক্ট করতে চায়, আপনার সাথে কিসে কন্ট্যাক্ট করবে? যদি আপনার হোয়াটসঅ্যাপ নাম্বার থাকে তাহলে হোয়াটসঅ্যাপ আইডির এখানে লিঙ্ক দিয়ে দিবেন। টেলিগ্রাম আইডি থাকলে টেলিগ্রাম আইডির লিঙ্ক দিয়ে দিবেন। আপনার কোনো পার্সোনাল কোনো কন্ট্যাক্ট ডিটেইল থাকলে এখানে দিয়ে দিবেন। সো এই লিঙ্কটা এখানে দিবেন। তারপর হচ্ছে পেমেন্ট মেথডের জায়গায় এখানে এড মেথডে একটা ক্লিক করবেন। তারপর হচ্ছে এখানে আপনি মেথডের নাম দিবেন একটা। যেমন আমি যদি বিকাশ দিই, বিকাশ হচ্ছে মিনিমাম উইথড্র কত দিব? এখান থেকে ৳20। তারপর হচ্ছে আবারও হচ্ছে এখান থেকে আরেকটা এড করতে চাইলে এখানে এড মেথডে ক্লিক করবেন, আরেকটা বক্স আসবে। এইখান থেকে নাগাদ আমি দিয়ে দেবো, নগদে হচ্ছে আবারও ৳20 দিয়ে দেবো। এভাবে হচ্ছে আপনি আনলিমিটেড এখানে ক্লিক করে কিন্তু এড করতে পারেন আপনার যতগুলা ইচ্ছা। এড করার পরে এখান থেকে আপনি সেভ চেঞ্জে একটা ক্লিক করবেন, শেষ আপনার কাজ। মোটামুটি হচ্ছে এখান থেকে আপনার কাজ কমপ্লিট এবং এখান থেকে আপনি ইউজার দেখতে পারবেন। আপনার ইউজাররা হচ্ছে কত কি ইউজার এখানে আপনার বোটের মধ্যে আছে। আবার তাদেরকে চাইলে এখানে ব্যালেন্স এডিট করতে পারবেন, চাইলে ব্যান করে দিতে পারবেন। দেন চাইলে এখান থেকে পুরোটাই কিন্তু এই অ্যাপ থেকে ডিলিট করে দিতে পারবেন এবং চাইলে এখান থেকে আপনার ইউজারকে আপনি সার্চ করে নিয়ে আসতে পারবেন। আপনার ইউজারের টেলিগ্রাম আইডির নাম কিন্তু লিখলে এখান থেকে চলে আসবে। দেন ড্যাশবোর্ডের কাজ হচ্ছে এখান থেকে আপনি ড্যাশবোর্ডে চলে আসলে আপনার অ্যাপের কত ইউজার আছে, কতটাই পেমেন্ট পেন্ডিং আছে এবং কতটা আপনি পেইড করছেন এগুলা দেখতে পারবেন। সো এই হচ্ছে আজকের ভিডিও। আপনি এখন যদি আমাদের আগের বোটটাতে চলে আসেন, এই যে এই বোটটা হচ্ছে আমরা এতক্ষণ সেটআপ করলাম। এখান থেকে যদি একটা রিলোড করি তাহলে দেখতে পারবেন আমাদের বোটের ইন্টারফেসটা কীরকম হয়েছে। তো এখান থেকে মূলত এই যে দেখুন আমি এখান থেকে 2 টা টাস্ক অ্যাড করছিলাম। এখান থেকে এগুলো চলে আসছে। সবগুলা কিন্তু কমপ্লিট হয়ে চলে আসছে। এখন আমি টাস্ক কোনো অ্যাড করি নাই, এজন্য নিচের দিকে টাস্ক দেখাচ্ছে না। সো এখান থেকে আপনি এগুলা দেখে নিবেন। এই যে এখান থেকে দেখতে পাচ্ছেন সবগুলাই সুন্দরভাবে দেখাচ্ছে এবং এখান থেকে আমি হচ্ছে 2 টা পেমেন্ট মেথড অ্যাড করছিলাম। এখান থেকে দেখুন বিকাশ নগদ ৳20 দিয়েছিলাম। তো এগুলো কিন্তু শো করতেছে এবং হচ্ছে আমাদের রেফার লিংকের নামটাও কিন্তু সুন্দরভাবে এখান থেকে দেখাচ্ছে। সো এখান থেকে আমি যদি অ্যাড একটা ক্লিক করে দেখি আমাদের অ্যাড কাজ করতেছে কিনা। এই যে আলহামদুলিল্লাহ আমাদের অ্যাডে কিন্তু কাজ করতেছে। সো এগুলো আপনারা সুন্দরভাবে এডিট করে নিবেন। এডিট করে নেওয়ার পর এখান থেকে কিন্তু আপনারা কাজ করতে পারবেন। সো গিগাবাবের অ্যাডও কিন্তু কাজ করতেছে, লোডিং নিয়েছে ইনশাআল্লাহ। তো দেখুন আমাদের কাজটা কিন্তু সুন্দরভাবে হয়ে গেছে। তো এভাবে হচ্ছে মূলত আপনি কাজ করতে পারবেন। সুন্দরভাবে কিন্তু আপনি এই মাল্টিটাস্ক ইউজার সিস্টেম বট আমাদের থেকে বানিয়ে নিয়ে এই কাজ করতে পারবেন। তো অনেকেই নিতেছে, আমাদের টেলিগ্রাম চ্যানেলে দেখতে পাচ্ছেন। সো আমাদের টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক থাকবে ডেসক্রিপশন বক্সে, আপনি দ্রুত জয়েন হয়ে যাবেন। এখানে জয়েন হয়ে যাওয়ার পর আপনি প্রিমিয়াম কোয়ালিটির ওয়েবসাইট আমাদের থেকে কিন্তু বানিয়ে নিতে পারবেন। ক্রাশ গেমার হোক এবং বিভিন্ন পরিমাণে কিন্তু আর্নিং ট্রিক এবং ট্রিক্স আমাদের ইউটিউব চ্যানেল থেকে আপনি জানতে পারবেন। সহ হচ্ছে আমাদের টেলিগ্রাম চ্যানেলে আমরা কিন্তু প্রতিনিয়ত অ্যাক্টিভ থাকি। এখান থেকে আপনি সহজেই আমাদের থেকে বানিয়ে নিতে পারবেন যে কোনো কিছু। সো এই ছিল আজকের ভিডিও। এতক্ষণ সহায়তার জন্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।